আইন শৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টাদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদ কতদিন হবে তা চূড়ান্ত হয়নি। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন সকল উপদেষ্টা, কয়েকজন সিনিয়র সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। বৈঠক চলে প্রায় 4 ঘণ্টা। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে উপদেষ্টা পরিষদের প্রথম একটা অনানুষ্ঠানিক আলোচনা ছিল। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ঠিক করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। অর্থনীতি পুনরুদ্ধারে এ খাতের নেতৃস্থানীয়দের সাথে কথা বলে সংস্কার করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে। দেশ পুনর্গঠন চাইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনই ভাবা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারের সাথে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থী হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।